এবারে গ্রামীণ ফোনের সৌজন্যে কাবার পথে। এবারের হজ যাত্রায় ভিসা ও টিকিট নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে অনেকটাই। সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুর্ভোগ ছাড়াই সৌদি আরবে পৌঁছতে পারবেন হজ যাত্রীরা। মাশাআল্লাহ, কত অল্প বয়সী তোমরা হজে যাচ্ছ। টেনশন হচ্ছে? আরে না, কোন নম্বরে ফোন দিয়ে তোমাদের পাবো? আমরা তো গ্রামীণ ফোন নম্বরেই রোমিং করেছি। রোমিং? গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। গ্রামীণ ফোন নম্বরে রোমিং চালু করে দেশের বাইরেও থাকুন প্রিয়জনের কাছে। মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আশকোনা হজ ক্যাম্পে জড়ো হয়েছেন হজযাত্রীরা। এখন পর্যন্ত মক্কায় পৌঁছেছেন ভিসা নিশ্চিত হওয়া অর্ধেকের বেশি হাজি। হজের সব আনুষ্ঠানিকতা শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত সহ দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দেশে ফিরতে সময় লাগে 30 থেকে 40 দিন। দীর্ঘ এই সময় দেখা হবে না স্বজনদের সাথে, তাই তো সম্মানিত এসব ব্যক্তিদের সাথে দেখা করতে এসেছেন পরিবারের সদস্যরা। গ্রামীণ ফোনের রোমিং সিস্টেমের ব্যাপারে শুনেছি, যদি এরকম কোনো সুবিধা থাকে তাহলে আমাদের জন্য ভালোই হয়। আর আল্লাহর ঘরের মেহমানরা জানালেন পরিবার নিয়ে তাদের অনুভূতি। অনেক সমস্যা, লেট হয়, আত্মীয় উদ্গ্রীব হয়ে যায়, তারপর ছিল কিনা তাদের কী হলো খোঁজ পাচ্ছি না। এই জন্য বাংলাদেশের সিস্টেম করেছে গ্রামীণ ফোন, এতে আমরা খুব আনন্দিত। আমি মোবাইল নিয়ে যাচ্ছি, আমার ছেলেরও কাছে মোবাইল আছে, আমার বৌমার কাছে মোবাইল আছে, আমার যা এবং আমার বাপ মা ভাই বোন সবারই কাছে মোবাইল আছে, সবার সাথে মোবাইলে যোগাযোগ করব। যেহেতু তারা চিন্তিত থাকবেন, তা আমি ওই নেটের মাধ্যমে অর্থাৎ টাচ মোবাইলের মাধ্যমে যখন হয়তো একটু সুযোগ পাবো তখন হয়তো তাদেরকে একটু শুভেচ্ছা বা আমার অবস্থান কেমন আছে একটু হয়তো জানাবো। হজ সংশ্লিষ্টরা বলছেন কিছু যাত্রীর ভিসা আর বিমানের টিকিট নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে গেছে। আমাদের আরও আগে থেকে অনেক কয়েকটা এজেন্সি যখন ছিল যে তাদের ভিসা হচ্ছিল না, সবগুলি এজেন্সিরই ভিসা হয়ে গেছে। এখন আর ভিসা হওয়া নিয়ে আমাদের আর কোনো শঙ্কা নাই। আর বেসরকারি যেটা বাকি আছে সেটা তেমন কিছু না, প্রতি বছরই কয়েকশো সেলফ ড্রপ, স্বেচ্ছায় যাবেন না। যারা এখনও পে অর্ডারের বিষয়ে গাফলতি দেখাচ্ছে তাদেরকে ইতিমধ্যে ওয়ার্নিং দিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আজকের মধ্যে তারা পে অর্ডারগুলো কমপ্লিট করে যদি কালকের মধ্যে টিকিট সংগ্রহ না করে তারা কিন্তু আবার শোকজ করা হবে। আমরা কিন্তু ভিসা যেভাবে আমরা ধারাবাহিকভাবে শেষ করাই নিয়ে আসছি, টিকিটও কিন্তু আমরা 2-1-এর মধ্যে শেষ করতে চাই। আগামী 12 জুন ঢাকা ছাড়বে হজের শেষ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।